এই মুহূর্তে আমরা দেখব আরও একটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলার মডেল প্রশ্নপত্রটি, যেখানে আমাদের প্রথমেই রয়েছে কিছু নির্দেশিকা এবং রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1×18 ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। শ্রাদ্ধ করার জন্য তারা খপর দেয় মহানাম সৎপতিকে। উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাঠ কাটল 2.5 মণ। বুড়িকে হরিবল বলতে শুনেছিল। নকরি নাপিত। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোলিত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে জঙ্গলে। বহুদিন জঙ্গলে যায়নি কারণ বহুদিন শহরেই আছি। একটি তারা এখন আকাশে রয়েছে। তারার সঙ্গে কবি কার তুলনা করেছেন? একটি মেয়ের। আমরা বাঙালিরা শুনি কাঁদুনি জাত, এ কথা বলেছে বল্লভভাই প্যাটেল। 3 নম্বর পেজে যাচ্ছি। ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায় ঠাং ঠাং আওয়াজ। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। বক্তা হলেন শম্ভু। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য আটলান্টিসে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। মান্য মুখের মান্য বাংলার অর্ধ স্বরধ্বনি হল 4টি। ভারতের কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্র্যান্ড হল মুহিনের ঘোড়াগুলি। এরপর দেখো কি বলেছে। ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার যে বিজ্ঞানী করেন মেঘনাদ সাহা। বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত সারদারঞ্জন রায়চৌধুরী। এরপরে আমাদেরকে বলেছে 1×12 একটা কাজ করে দিতে হবে ভাই। কাকে কি কাজ করে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো শিকার কবিতা থাকতে। আমি দেখি কবিতা থাকতে দেওয়া রয়েছে প্রশ্ন। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে। চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনলেন আঘাতে বেদনায়। আমি তা পারি না, বক্তা কি পারেন না। উপসর্গ কাকে বলে? ন্যূনতম জোড় শব্দ। জোড় কাকে বলে? শব্দ জোড়। তাই অনেক ভেবে চিন্তে একটা প্যাঁচ বের করেছি। কোন প্যাঁচ বের করে কথা বলা হয়েছে? এটা নাটক থাকতে। এরপরে দেখো, এই হাসিও পাবে না। কোথায় ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, না পাওয়া যাবে বলে বক্তার মনে করেন। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। কেন কেঁদেছিল? মুন্ডমাল শব্দ কাকে বলে? 3 দাগের যে প্রশ্ন রয়েছে একবার দেখো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তা চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে? এই ঘটনা উৎসবের জীবনে কোন পরিণতি ডেকে এনেছিল? অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলেছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত? আগুন জ্বলল। আবার শব্দটির প্রয়োগে তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয়বার আগুন জ্বলার কারণ কি ছিল? অনধিক 150 শব্দে। আবার বলেছে, দেখো কি বলেছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। কোনো নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত বলে নাট্যকার মনে করেন। কেন বলেছে এবং কোন নামকরণ সঙ্গত যথাযথ লেখো। থিয়েটারের দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। বক্তা কে? এই 45টা জীবন যন্ত্রণার পরিচয় দাও।
এর পরের প্রশ্ন 5 নাম্বারের, পাতায় পাতায় জয়। জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখো। জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে এবং ঘটনাটি বর্ণনা করো। 5 নাম্বারের প্রশ্ন দেখো, মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। মনমোহন ও চেংমানের পরিচয় দাও। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। 150 শব্দে লেখো। রূপতত্ত্ব অনুসারে সমাস কয় প্রকার ও কী কী সংক্ষেপে লেখো, কিংবা শব্দার্থ পরিবর্তনের ভাগগুলি এবং দুটি ধারার উদাহরণ সহ লেখো। বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান। চলচ্চিত্রে সত্যজিৎ রায় অথবা তপন সিংহের অবদান। বাংলা চিত্রকলায় ভাস্কর রামকিঙ্কর বেইজের অবদান লেখো এবং স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত লেখো এবং চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের ভূমিকা লেখো। অবশ্যই দেখবে প্রশ্নগুলি। এছাড়াও আমাদের কিন্তু রচনা রয়েছে এবং যেখানে প্রবন্ধ রচনা 400টি শব্দে, প্রবন্ধ রচনা শিক্ষা বিস্তারে গণনা মাধ্যম এবং অনুচ্ছেদটিকে প্রস্তাবনা স্বরূপ ব্যবহার করে পরিণতি, এটা একটা বলেছে, সংস্কৃতি দিয়ে একটা রয়েছে। এরপরে 10-এর দাগে 3-এর প্রশ্ন, প্রতিপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা। বিতর্কের বিষয়, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের চাবিকাঠি বা মাপকাঠি নয়। এটা রয়েছে, পক্ষে রয়েছে, লেখা রয়েছে, একবার দেখবে। এবং শেষেরটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে আমাদের রয়েছে শঙ্খ ঘোষ। তোমরা এই ধরনের প্রশ্ন লেখার জন্য উচ্চ মাধ্যমিকে কিন্তু একটাই রচনা পড়বে, আমরা কিন্তু বলে দিচ্ছি। একটু সেদিকটা দেখিয়ে দিই, তারপরে বলছি। এটা বাদ বাকি অংশ রয়েছে, কর্মজীবন, সাহিত্য চর্চা, প্রবন্ধের বই, ছোটদের বই, কবির বৈশিষ্ট্য, কবি বৈশিষ্ট্য, খ্যাতনামা পুরস্কার। দেখো, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষার জন্য একটাই ফরম্যাট প্রস্তুত করবে, তাহলে হয়ে যাবে। রচনা কিন্তু একটাই হবে। দেখো, এখানে আমরা একটু তুলে ধরেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটাই মাত্র 10-এর দাগের 4-এ, অর্থাৎ শেষ যে রচনা ওটাই তোমরা করবে। সেখানে কিন্তু যে ব্যক্তির নামে রচনা লিখছো এখানে তার নাম লিখবে বিশেষণ সহ। এই জায়গাটাতে আমরা কিন্তু ফরম্যাট সাজিয়ে রেখেছি, তোমরা কিন্তু এই অংশই করবে, তাহলে একটা রচনা পড়লেই কিন্তু হয়ে যাবে। আমরা সম্পূর্ণ কাগজটা একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। জন্ম সালে শতকটা লিখবে, এখানে যে পেশার সঙ্গে যুক্ত লিখবে, ব্যক্তির নাম লিখবে। দেখো, তোমার কিন্তু হিন্টস ওখানে দেওয়া থাকবে, তুমি শুধুমাত্র লিখবে পিতার নাম, শহরের নাম, জেলা, তার মাসিক বলেছে, আর মাসের নাম, বাংলা, পৃথিবী, ভারতের যদি বিখ্যাত হয়ে থাকে সেটা লিখবে, মায়ের নাম লিখবে, ব্যক্তির নাম হিন্দু মুসলমান, পিতার নাম, মায়ের নাম, ব্যক্তিগত দেখবে, ব্যক্তির নাম। দেখো, শুধুমাত্র নামটা বসালেই কিন্তু হয়ে যাবে, হিন্টস কিন্তু তোমার দেওয়া থাকবে। এই রচনা অনেক সহজ সরল, এই ফরম্যাটেই তোমরা পড়বে অবশ্যই। কর্মজীবন, পেশার নাম এগুলো শুধুমাত্র পুট করলেই হয়ে যাবে, কিন্তু এই ফরম্যাটটা তোমরা ভালো করে পড়ে রাখবে। আমরা কিন্তু উপস্থাপন করে থাকি মডেল একাধিক প্রশ্নপত্র, তোমরা অবশ্যই দেখবে। পরলোক গমন, এখানে সাল, তারিখ, মাস এগুলো সব লিখবে এবং কোটেশনগুলো অবশ্যই দেখবে পরীক্ষার জন্য, উপসংহার বলেছে এবং দেখবে। আমরা দেখছিলাম উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য মডেল প্রশ্নপত্র বাংলা থাকতে।